নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য একান্ত অনুরোধ রইল। আলু আর বেগুন একটু মোটা সাইজে করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ঝাড়ানো মাছ প্লেটের মধ্যে তুলে নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে নেব বলে দিয়ে দিচ্ছি। নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু আমি বেশিই দিয়েছি। মাছটা যতই ছোট হোক না কেন, মাছ ভাজার পরে যে তেলটা ফিরে আসবে সেটার জন্য কিন্তু আমার বাড়ির ছেলেমেয়েরা একটু অপেক্ষা করেই থাকে। মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। 2 মিনিট ভাজা হওয়ার পর নিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। এইভাবে এপিঠ ওপিঠ করে সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। সব মাছ ভাজা আমাদের হয়ে গেছে। আমি কড়া থেকে অল্প তেল অলরেডি ঢেলে রেখে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি আর সুন্দর গন্ধও বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো একটু ভেজে নিয়েই কেটে রাখা বেগুনগুলো তুলে দিচ্ছি। আলু আর বেগুন একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে বেশিক্ষণ আমি ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নিয়ে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি 6-7 মিনিটের জন্য আলুটাকে সিদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে এলাম। আলু টমেটো বেগুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে তুলে দিচ্ছি। এইভাবে বেগুন আলু মাছের ঝোল আমি আমার মায়ের হাতে খেয়েছি, দারুণ খেতে লাগতো। আর আমি আমার সংসার জীবনে এসে প্রতি বছরই একবার হলেও আমি এটা বানিয়ে থাকি। মাছগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য আমি একটু রান্নাটা করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। ইলিশ মাছের বেগুন আলুর ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আমার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।